তিন বন্ধু সানা, রমা এবং পায়েল তিনজনে ছুটি কাটাতে বেরিয়েছিলেন। তারা একটি সমুদ্র সৈকতে এসে পৌঁছালেন এবং সেখানে তারা প্রচুর সেলফি তুললেন। সেলফিগুলি তোলার পর তারা সিদ্ধান্ত নেয় যে সোশ্যাল মিডিয়ায় ওই ছবিগুলি পোস্ট করবেন। কিন্তু ছবিগুলি আপলোড করার সময় পায়েলের হাত ফসকে ফোনটা সমুদ্রের জলে পড়ে যায়। সমস্ত ছবি ওই ফোনে ছিল। রমা যখন সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটি চেক করে দেখলেন, তিনি দেখতে পেলেন যে এর মধ্যে 3টি ছবি আপলোড হয়েছে। জিনিয়াসরা কি সোশ্যাল মিডিয়ার ফটোগুলি দেখে বলতে পারবে যে কার ফোনটি জলে পড়ে গেছিল? ভাবো ভাবো। যদি আমার ভিডিওটি এতটুকুও ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পায়েল এবং সানা দুজনেই সেলফি তুলছিল, তাই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন। কিন্তু যে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে ছবিগুলি আপলোড করা হয়েছিল সেই ছবিগুলি দেখে বোঝা যাচ্ছে যে ওটা সানার প্রোফাইল ছিল। তার মানে বোঝা যায় যে সানার ফোনটি জলে পড়ে গেছিল। রিয়ান একজন খুব মেধাবী ছাত্র ছিলেন। তিনি একজন দুর্দান্ত গায়কও ছিলেন। রিয়ান একটি কিয়ারা বলে মেয়েকে পছন্দ করে এবং তারা খুব শীঘ্রই ডেটিং শুরু করে। একদিন কিয়ারা রিয়ানকে ফোন করে এবং তাকে তার বাড়িতে আসতে বলে। এরপর রিয়ান যখন কিয়ারার বাড়িতে পৌঁছালেন তখন সে সেখানে কিয়ারার মতন একই রকম দুজনকে দেখতে পেলেন। কিয়ারাটা দুজন যমজ বোন ছিল, তাই দুজনকে একই রকম দেখতে। রেয়ানকে পরীক্ষা করার জন্য তারা দুজনেই বলেন যে আমাদের মধ্যে কে কিয়ারা, তুমি বলো। রিয়ান অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে কিন্তু বলতে পারে না। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে এই দুজনের মধ্যে কে কিয়ারা ছিল? ভাবো ভাবো। এক নম্বর মেয়েটির হাতে দেখুন একটি ট্যাটু করা রয়েছে, আর রিয়ানের বান্ধবী কিয়ারার হাতেও দেখুন সেম ট্যাটু করা রয়েছে। আর দ্বিতীয় মেয়েটির হাতে দেখুন কোনো ট্যাটু নেই। তার মানে এক নম্বর মেয়েটি কিয়ারা। যজ্ঞা সকালবেলা তার বিছানা ছেড়ে ঘুম থেকে উঠল। গত রাতে কি ঘটেছিল তা সে ভাবতে লাগলো, কিন্তু কিছু মনে করতে পারছিল না। তবে শুধু এটি মনে করতে পারছিল যে তিনি একটি মেয়ের সাথে নাচছিলেন, কিন্তু তার মুখটি মনে করতে পারছিলেন না। গত রাতে মেয়েটির সাথে নাচতে নাচতে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারপরে মেয়েটি তাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছিল। এরপর তিনি তার মোবাইলটি চালু করলেন এবং মোবাইলের মধ্যে ওই মেয়েটির ছবি খোঁজার চেষ্টা করলেন। মোবাইলটি খুঁজে তিনি একটি ছবি পেয়েছিলেন। সেই ছবিটির মধ্যে 3টে মেয়ে ছিল। জিনিয়াসরা কি এই ছবি 3টি মেয়েকে দেখে বলতে পারবে যে গত রাতে যজ্ঞার সাথে কোন মেয়েটি নাচছিল? ভাবো ভাবো। তিনটি মেয়ের মধ্যে দ্বিতীয় নম্বর মেয়ের লিপস্টিকটা দেখুন, লাল কালারের লিপস্টিক পরে রয়েছে এবং লাল কালারের লিপস্টিক যজ্ঞার শার্টেও লেগে রয়েছে। আর বাকি দুটি মেয়ে অন্য কালারের লিপস্টিক লাগিয়ে রয়েছে। তার মানে এই মেয়েটি যজ্ঞার সাথে রাতে নাচছিল। একই যজ্ঞা খুঁজছিল। জেনিফার তার 3 সন্তানকে নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেছিল। জেনিফার, জ্যাক, এমা এবং সবথেকে ছোট ছেলে রবিন সৈকতে খেলা করছিলেন। জেনিফার তখন জ্যাক এবং এমাকে রবিনের দিকে লক্ষ্য রাখতে বললেন এবং তিনি আইসক্রিম কিনতে গেলেন। জেনিফার যখন আইসক্রিম কিনে ফিরে এলেন দেখলেন রবিন জলে ডুবে যাওয়ার কারণে মারা গিয়েছেন। তিনি তার 2 সন্তানকে জিজ্ঞাসা করলেন যে তারা তখন কি করছিলেন, কিভাবে রবিন মারা গেল। জ্যাক বলল, আমি তো ফুটবল খেলছিলাম, আমি দেখিনি কিভাবে কি হলো। এরপর এমা বলল, আমি সেলফি তুলছিলাম, আমি খেয়াল করিনি। জিনিয়াসরা কি বলতে পারবে রবিন মারা যাওয়ার পিছনে কার দোষ ছিল? ভাবো ভাবো। সম্পূর্ণ দোষটি ছিল জেনিফার, কারণ 2টি বাচ্চার ভরসায় আরেকটি বাচ্চাকে রেখে যাওয়া তার উচিত হয়নি। মেহুল একটি ফুলের তোড়া নিয়ে একটি রেস্তোরাঁয় গেলেন। ফেসবুকে পরিচয় হওয়া একটি মেয়ে তাকে সেখানে দেখা করতে বলেছে। মেহুল সেখানে কয়েক ঘন্টা অপেক্ষা করার পরেও মেয়েটি দেখা পেল না। মেহুল তৎক্ষণাৎ বুঝতে পারে যে কেউ তার সাথে প্র্যাঙ্ক করেছে আর প্রোফাইলটি ফেক প্রোফাইল হবে।
এই তিনটি প্রোফাইল দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে কোন প্রোফাইলটা ফেক? ভাবো ভাবো। সীমা বলে মেয়েটি প্রোফাইলটি ভালো করে দেখুন। তিনি তার প্রোফাইলে দেশ অস্ট্রেলিয়া এবং সিটি জোহান্সবার্গ দিয়ে রেখেছে, কিন্তু জোহান্সবার্গ শহরটি অস্ট্রেলিয়ায় নয়, সাউথ আফ্রিকা। তার মানে এই প্রোফাইলটি ফেক প্রোফাইল। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও ভালো ভালো ডিটেকটিভ স্টোরি দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।